আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আসছি। তো আলহামদুলিল্লাহ আমার সমস্ত ঝুঁকি কেটে গেছে আল্লাহর রহমতে। আমি ভালোই আছি, সুস্থ আছি। এখন এই সেলাইগুলো আছে, সেলাইগুলো খুলে যেগুলোতে মানে নর্মাল ইস্যু ছিল ওইগুলো খুলে ফেলা হয়েছে। আর এই যে দিক থেকে পাইপ ময়লা বের করার জন্য পাইপ দিছিল, ওই দিকগুলা ব্যান্ডেজ করে রাখা হয়েছে। বুধবার দিন খোলা হবে। এই আপাতত আপডেট। আমি হাঁটতে পারতেছি আলহামদুলিল্লাহ। এখন আমি একটু হালকা পাতলা স্ট্রেচিং করব, একটু বডি ওয়েট ট্রেনিং করব। ডাক্তার বলছে যে 1 সপ্তাহ পরে করতে, কিন্তু আমি বডি ওয়েটের গ্রোথ করতেই পারি, ওয়েট ট্রেনিং করতে বলছে 1 সপ্তাহ পরে। আমার সার্জারিটা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে হয়েছে, সো ওরকম কোনো প্রবলেম হবে না ওয়েট লিফটিংয়ে, ডাক্তার আমাকে বলছে। যদিও বাবা মা সবসময় মনে করে যে আমার এই সবকিছু হয় জিম করার কারণে, ওনারা আসলে অনেক নার্ভাস আর কি আমি জিম করি এই জন্য। কিন্তু জিম আসলে অনেক অনেক বেশি নেসেসারি আমাদের জন্য। জিমের করার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার অনেক বেনিফিট, সেটা তো আমি জানি, আমি একজন ফিটনেস কোচ। ওনারা হয়তো জানেন না, ওনারা এই জন্য হয়তো আমাকে নিষেধ করেন। তো আমি আসলে মনে করি যে সুস্থ থাকার জন্য জিম করা অনেক ইম্পর্টেন্ট। সো আমি আজকে হালকা পাতলা ওয়ার্কআউট করবো, আপনাদের সাথে কথা বলবো, আমার আপডেটগুলো জানাবো আপনাদেরকে। সো একটু স্ট্রেচিং করবো আগে। আমি আসলে মেন্টালি এখন অনেক স্ট্রং, ফিজিক্যালি হয়তো একটু উইক আছি। আস্তে আস্তে ইনশাল্লাহ আরো বেটার হবে। ডাক্তার আমাকে বলছে যে আসলে আপনার মতন যেরকম পেশেন্ট, এরকম পেশেন্ট এই অবস্থা থেকে ফিরে খুব কম আসে। তো আমি আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ করছেন। আপনারা অনেকে দোয়া করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমার জন্য আরো বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আমার প্রফেশনাল লাইফে খুব দ্রুত কামব্যাক করতে পারি। ডাক্তার আমাকে বলছে আপনি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবেন। সো আমি খুব একটা চিন্তা করি না এগুলো নিয়ে। আল্লাহ ভরসা, আল্লাহ যেহেতু বাঁচিয়ে রাখছে, ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবো। আল্লাহ অবশ্যই, আল্লাহর একটা প্ল্যান আছে, দ্যাটস ওয়াই আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, কারণ আমার পেটের ভিতরে সব পচে গেছিল। সো ডাক্তার বলছিল যে আপনার ইয়ে করতে হবে, আপনার অভিভাবক লাগবে, তাদের সিগনেচার লাগবে। সো আমার ভাবি খুব ভালো ভালো ডিসিশন নিছে। যেমন ওনারা আমার খাদ্যনালী কেটে ফেলতে চাইছে, ভাবি বলছে যে আপনারা একটু রেখে দেখেন, একটু অবজার্ভ করেন। তো তখন ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা ভাবি নিচ্ছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ভাবিরা অনেক কষ্ট করছে, 4-5 ঘন্টা আমার অপারেশন হয়েছে, সেখানে তারা বাইরে দাঁড়ায় ছিল। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। ওনাদের, আমার ফ্যামিলি মেম্বারদের যেই মানে যে যা করছে আমার জন্য, এটার জন্য অনেক বেশি শুক্রিয়া আমি। অ্যান্ড আমার যারা ফেসবুকে যারা আমার পরিচিত ভাই বন্ধু আছে, সবাই আমার জন্য অনেক দোয়া করছে, সবার কাছে আমি কৃতজ্ঞ। অ্যান্ড আমার কাজিন ছিল একটা, রহমত, ও অনেক বেশি পাশে ছিল আমার। ভাবি ছিল, আমার বোন ছিল, ছোট ভাই ছিল, সবাই অনেক হেল্প করছে। তো এখন একটু পুশ আপ করার ট্রাই করি ওয়ালে। আমি আসলে অনেক সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি মেন্টালি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, আমি জানি পুরোপুরি সুস্থ হয়ে যাই। এখন আমি গুড মর্নিং ওয়ার্কআউটটা করব। ডাক্তার যদিও আমাকে বলছে একটু হাঁটাচলা করার জন্য, শুয়ে থাকার জন্য নিষেধ করছে, দ্যাটস ওয়াই আমি করতেছি এগুলা লাইট ওয়ার্কআউট। আশা করি কোনো প্রবলেম হবে না। আমি আসলে প্রথমে মেন্টালি অনেক ভেঙে পড়ছিলাম, এখন আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক সাহস দিচ্ছে, আমি অনেক বেশি ভালো আছি এখন। দোয়া করবেন জানি খুব দ্রুত সুস্থ হইতে পারি। স্কোয়াটটা করতে একটু টাফ লাগতেছে,
এই জন্য সাপোর্ট নিয়ে করতেছি। সো ব্যায়াম করা আসলে খুবই দরকার, সবার জন্য খুবই দরকার। একটা ব্যায়াম একটা মেন্টাল স্ট্রেন্থ দেয়, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন লেটের জন্য একটা ওয়ার্কআউট করবো আমি। জাস্ট হাতটা রেখে এখানে গ্রিলের সাথে বডিটাকে পুল করতেছি। আসলে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে আল্লাহর হয়তো কোনো প্ল্যান আছে, দ্যাটস ওয়াই আল্লাহ আমাকে আবার সুস্থ করে দিয়েছেন। এখন শুধু ফুল রিকভারির ওয়েটে আছি। অ্যান্ড বুধবার হচ্ছে ডাক্তার আমাকে বলবে যে আসলে আমি পুরোপুরি এখন সুস্থ, বা আমার সব প্রবলেমগুলো শেষ। তো উনি বুধবার পর্যন্ত আমাকে ওয়েট করতে বলছে, দ্যাটস ওয়াই আমি ওয়েট করতেছি ওনার কথাগুলো শোনার জন্য। উনি কি বলে, ডাক্তারের অ্যাডভাইস তো আসলে শোনা উচিত। এই যে হাঁটাচলা করতে বলছে, আমি একটু স্ট্রেচিং করলাম, একটু বডি ওয়েট ট্রেনিং করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই অ্যান্ড ফুললি কাম ব্যাক করতে পারি। আমার আসলে মানে প্রফেশনালি আমি একজন ট্রেনার, সো আমি ট্রেনিংকে খুব পছন্দ করি। এই প্রফেশনটা আমার বাবা মা বারবার আমাকে রিকোয়েস্ট করছে যে এখানে জিম করা দরকার নেই, জিমের জন্য এসব হচ্ছে। আসলে এইসব তো নর্মাল মানুষেরও হয়। সো আমি ভয় পাই না, আমি আমার বাবা মাকে বুঝাবো, ওনারা আসলে বুঝে না। জিম করা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সাইন্টিফিক রিজন আছে, অনেক ডাক্তাররা রেকমেন্ড করে। সো আসলে জিম আমাদের করতেই হবে সুস্থ থাকার জন্য। সো আমি জিম তো করবোই ইনশাল্লাহ, অ্যান্ড যাদেরকে জিম করে তাদেরকেও করাবো। আপনারা দোয়া করেন আমি জানি খুব দ্রুত আমি আমার প্রফেশনে ফিরে আসতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।